নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের সয়াবিনের ইউনিক এক রেসিপি নিয়ে, সয়াবিন মুইঠা, যেটি খুবই প্রোটিনে ভরপুর, সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। তো বন্ধুরা, এর জন্য প্রথমে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। একটু বেশি পরিমাণে জলে নিতে হবে। তারপর 1 চামচ লবণ দিয়ে জলটা একটু গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম মতন সয়াবিন। এটা আমি 5 থেকে 8 মিনিট মতন সিদ্ধ করে নেব। দেখুন 8 মিনিট পরে সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, এটা ফুটে ডবল হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এবার একটা ঠান্ডা জলে দিয়ে দেবো। এবার জল ঝরিয়ে রাখতে দিয়েছিলাম। এবার স্ট্রেনার থেকে হাত দিয়ে চেপে চেপে আমি সয়াবিনের জলটা ফেলে দেব, যাতে সয়াবিনের মধ্যে কোনো জল না থাকে। একটা ড্রাই রোস্ট করে নিতে হবে সয়াবিনের। নিয়ে নিলাম একটা মিক্সিং জারে। এরপর ভালোভাবে একটা পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা এরকম হয়েছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। দিয়ে দিলাম 100 গ্রাম মতন বেসন। আমি একটু রেখে দিয়েছি, যদি লাগে পরে ব্যবহার করব। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ রেড চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মেখে নেব। আপনারা এখানে কিন্তু ময়দা ব্যবহার করবেন না, এখানে বেসনই ব্যবহার করবেন, তাহলে রেসিপিটা খেতে আরও সুন্দর লাগবে সয়াবিনের মুইঠাগুলো। তো এখানে মনে হচ্ছে আমার আর একটু বেসন লাগবে, তো আমি আরও 2 চামচ বেসন অ্যাড করলাম। এবার সমস্ত উপকরণগুলো মেখে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। এবার হাতে অল্প করে লেচি কেটে নিয়ে আমি মুইঠাগুলো তৈরি করে নিলাম। মুট মুট করে তৈরি করে বলে এগুলোকে বলা হয় মুইঠা। এরকমভাবে আমি সমস্ত মুইঠাগুলো দেখুন তৈরি করে নিয়েছি। এরপর একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা একটু গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম মুইঠাগুলো। মুইঠাগুলো সঙ্গে সঙ্গে নাড়াবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার নিচ থেকে ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে পাল্টে ভাজা করে নেব। এটা প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে মুইঠাগুলো ভাজতে হবে, না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়ন। ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নিলাম। এর থেকে দারুণ গন্ধ ছাড়ার পরে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম। সেই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন গ্রেট করে রাখা আদা। আপনারা এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। আদাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এর থেকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায়। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ রেড চিলি পাউডার ও 1 চামচ জিরের গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর 2টো কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন 10 মিনিট পরে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একটু মজে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন মুইঠাগুলো। এবার মুইঠাগুলো দেওয়ার পরেও আমি 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 5 মিনিট পরে মুইঠাগুলোর মধ্যেও ঝোল ঢুকে গেছে, তরকারিটাও হয়ে এসছে।
এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু বন্ধুরা নিরামিষ রান্নাতে চিনি দিলে এটা খেতে খুবই সুস্বাদু হয়। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। তারপরে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল সয়াবিনের মুইঠা। আপনারা এটা লুচি, পরোটা, গরম ভাত সব কিছুর সঙ্গে খেতে পারেন। দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।